আমরা সবাই বেতন পাই। কেউ ১০,০০০, কেউ ২৫,০০০, কেউ হয়তো তার থেকেও বেশি। কিন্তু মাসের ১০ তারিখের মধ্যেই টাকা কোথায় যায় কেউ জানে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি ভুলভালভাবে টাকা ম্যানেজ করছি? চলো আজ ৫টা ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলি, যেগুলো তোমার ফাইন্যান্সিয়াল লাইফ পুরো পাল্টে দিতে পারে। ১ম টিপ, বাজেট বানাও। কিন্তু এমনটা না যেন মনে হয় তুমি সন্ন্যাসী। প্রতি মাসে তোমার ইনকাম থেকে ৫০% রাখো জরুরি খরচে, যেমন রুম রেন্ট, খাবার, ট্রান্সপোর্ট। ৩০% রাখো নিজের জন্য, সিনেমা, ঘোরাঘুরি, নিজের পছন্দের কিছু কেনাকাটা। আর বাকি ২০% সেভিং বা ইনভেস্টমেন্টে দাও। একেই বলে ৫০-৩০-২০ রুল। দ্বিতীয় টিপ, ইনভেস্ট করা শুরু করো যত তাড়াতাড়ি পারো। তুমি ভাবছো আমার হাতে তো টাকাই থাকে না, কিন্তু বিশ্বাস করো ৫০০ দিয়েও ইনভেস্টমেন্ট করা যায়। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা ছোট ছোট অঙ্কে কিন্তু বড় রিটার্ন দিতে পারে ভবিষ্যতে। তৃতীয় টিপ, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাদ দাও। নেটফ্লিক্স, অ্যামাজন, স্পটিফাই, ক্লাউড স্টোরেজ সব একসাথে রাখলে পকেট ফাঁকা হবেই। দেখো তুমি আসলে কতগুলো ইউজ করো, যেটা সত্যি দরকার সেটাই রাখবে। চতুর্থ টিপ, এমার্জেন্সি ফান্ড রাখো। জীবনে সবকিছু প্ল্যান মতো হয় না, তাই অন্তত ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা একটা আলাদা অ্যাকাউন্টে রেখে দাও। এই টাকায় স্পর্শ করো না, এটা তোমার সেফটি নেট। আর পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু সেভ করলেই হবে না, ইনকাম বাড়ানোর চেষ্টা করো। ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ বা অনলাইন স্কিল শেখা। আজকের দিনে অনেক সুযোগ আছে, নতুন কিছু শিখলে তোমার ইনকামও বাড়বে আর আত্মবিশ্বাসও। তো বন্ধুরা, আজ থেকে চেষ্টা করো এই ৫টা ছোট অভ্যাস মানতে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ১ বছর পর যখন নিজের ব্যাংক ব্যালেন্স দেখবে তখন মনে হবে আগে কেন করিনি। এই ভিডিওটা ভালো লাগলে তোমার সেই বন্ধুকে পাঠাও যার বেতন পেলেই টাকা উধাও হয়ে যায়।